হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কিউট চিতই পিঠার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি আগের থেকে চাল গুঁড়ো করে ব্যাটার করে রেখেছিলাম। তার মধ্যে আমি নুন আর 1 চামচ ঘি দিয়ে ব্যাটারটা সুন্দর করে ফেটে নেব, তাহলে লাম্পস থাকবে না। আমি অনেক সময় ধরে এটা ফেটে নিয়েছি। এখন আমি আপাম মেকারটা চুলায় বসিয়ে দিয়েছি, আর আমি ঘরে বানানো ঘি অল্প অল্প করে সামান্য দিয়েছি, দেখতেই পারছো। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। আর যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছো, একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থেকো। তোমাদের লাইকে আমার ভিডিওটা আগে বাড়ানোর জন্য সাহায্য করবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ, যদি ভিডিওটা ভালো লাগে, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। দেখো, ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমার এক সাইড হয়ে গেছে। এখন এটা আমি কি পাল্টিয়ে দিলাম। এক এক করে আমি সব উল্টিয়ে নেব। তারপর আরও কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আর যারা আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখছো এই ভিডিওটা, তো প্লিজ ফলো, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। আমি এখন তুলে নিলাম। এখন আবার নেক্সটটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এখন আবার পাল্টিয়ে নিব। তারপর আবার ঢাকা দিয়ে কিছু সময় পরে এগুলোকে আমি তুলে নেব। যদি আমার এই কিউট চিতই পিঠার রেসিপি তোমাদের ভালো লাগলো, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফলো করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। খেতে খুবই টেস্টি হয়েছিল চিতই পিঠাটা। আর যেহেতু এটা ছোটো ছোটো, তো অনেকগুলো একসাথে খাওয়া যায়। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।